সো আমি এই জায়গায় বেসিক্যালি পড়তেছিলাম। আর এই জায়গায় ময়েস ক্রিটিক্যাল, পেঙ্গুইন G0 বা যেরকম ময়েস ক্রিটিক্যাল, তোমাদের চিনো না বা হয়তো চিনো। আমি তার ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালাই জাস্ট পড়তেছিলাম। এন্ড তার এমন একটা ভিডিও আমার সামনে আসছিল, যে ভিডিওটা দেখার পরে আমার নিজের একটা খুব কোর মেমোরি, বেশ বেশি দিন হয় নাই, 7-8 মাস মনে হয় হয়েছে, একটা কোর মেমোরি আনলক হয়েছে। আমার মনে পড়ছে যে ও, এটা তো আমার সাথে হয়েছিল এবং সিচুয়েশনটা খুব উইয়ার্ড ছিল। তো বেসিক্যালি যে জিনিসটা হয়েছে, যে আন্দোলনের সময়, মানে আমাদের যখন ওই যে বিপ্লব যে ঘটলো, জুলাই মাসে যে বিপ্লবটা, এটা ঘটার পরে, মানে আফটার ম্যাথ, মানে অগস্ট 5-এর পরে, 5 নাকি 6 তারিখ ছিল, ভুলে গেছি কবে পালা গেছিল, বাট 5 বা 6 তারিখের পরে আমাদের দেশের মধ্যে যে ডাকাতি, তারপর চোর, এসব বাইরে গেছিল না। পরে আমরা সবাই এলাকার মধ্যে যারা ছিলাম, আমি উত্তরায় থাকি, তো আমার এলাকার মধ্যে যারা ছিল সবাই রাস্তার মধ্যে নেমে নেমে নিজের রাস্তা নিজে গার্ড করছে, তাই না? এরকম এরকম জিনিসপত্র হয়েছিল। তো ওই টাইমের মধ্যে বাই দা ওয়ে, আমি আমি ছিলাম ওই দেশে উপরে, মানে আমি আমি বাসায় ছিলাম। বাসায় থেকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের থ্রুতে আমি মানুষকে বলছি, অত বেশি অ্যাক্টিভ ছিলাম না, আমার যতটুকু 10-15 মিনিট টাইম ছিলাম, আমি বলছি যে এই ঘটনা এই ঘটনা, ওই জায়গায় ওইটা হয়েছে, এই জায়গায় এটা হয়েছে, ওই সেক্টরে এটা হয়েছে, এই সেক্টরে এটা হয়েছে। তো আমি এরকম কিছু একটা সার্ভেলেন্স করতেছিলাম, আমাকে ডিসকর্ড সার্ভারও খুলছিলাম এই বিষয়টা নিয়ে। তো আমি বেসিক্যালি বলতে গেলে আমি কম্পিউটারের পিছনে ছিলাম, আমি রাস্তার মধ্যে ছিলাম না, কারণ আমি জানি আমি রাস্তার মধ্যে এরকম ভালো ডিগ্রি পালন করতে পারবো না। আমি যদি আমার পিসির মধ্যে থাকি, আমার বেটার জব বা বেটার কাজ করতে পারবো। তো এমন এক টাইমের মধ্যে মানে এরকম ঘটতেছিল। তো একদিন হঠাৎ করে অলমোস্ট প্রায় 12টা নাকি 12:30 নাকি 1টার দিকে আমার বাবা আমাকে বলে, কি বললাম এটা, আমার বাবা আমাকে বলে যে তোমার পাশের বাসায় যে মামাটা থাকে, তার বাসায় নাকি চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। এখন পাশের বাসায় যেটা, যে আঙ্কেলটা থাকে, আমার মামা বলতো, মানে আপন মামা না, বাট সম্পর্কে সামহ মামা হয়, বললো না কেমনে আমরা জানি না, আমরা চিপা চাপা রিলেশন। বাবা আমাকে বলে যে তার বাসায় নাকি ডাকাতি হয়েছে। তো আমি আর বাবা যাই আমার সে মামার বাসায়, আঙ্কেলের বাসায়। গিয়ে আমি এমন একটা সিচুয়েশন দেখি, যেটা আমি জীবনে ভাবিও নাই, মুভির মতো জীবনে ভাবি নাই, এটা বাস্তবে হয়েছে। তো বেসিক্যালি আমার যে আঙ্কেলটা আছে, তার বাসা হইতেছে 3 তলার মধ্যে। এবং যে ডাকাতি না বেসিক্যালি, মানে আচ্ছা, আমি একটু সিচুয়েশনটা একটু ভালো করে বুঝাই বলি, একটু টাইম লাগবে আমার এটা বুঝাইতে। তো আমার এই আঙ্কেলটা বেসিক্যালি থাকে ঢাকার বাইরে থাকে, কই থাকে বলতেছি না প্রাইভেসি রিজনস এর কারণে, বাট সে ঢাকার বাইরে থাকে। তার একটা ছেলে আছে যে কিনা ঢাকার একটা ইউনিভার্সিটির মধ্যে পড়ে, সরকারি ইউনিভার্সিটির মধ্যে। যার কারণে আমার সে আঙ্কেলের একটা বাসা নিছে, তার টাকা পয়সা আছে, সো একটু বাসা নিয়ে রাখছে তার ছেলের সুবিধার্থে। তো তার বাসায় বেসিক্যালি তার ছেলেই থাকে। আর মাঝে মাঝে আঙ্কেল বা আন্টি এসেও থাকে, তার ছেলের সাথে থাকে মাঝে মাঝে। আমার ছেলে তো একটাই বড় ছেলে আছে, তো তার সাথে একটু সময় কাটায় আর কি মাঝে সাথে। তো এমন এক সিচুয়েশনের মধ্যে, ও বাই দা বার, এটা ছিল হইলো আম ঈদের পর নাকি, আমি জানি না, ঈদের পর ছিল না, অগস্ট মাসে কিসের ঈদ, এখন ঈদ ছিল না মেবি। মানে আঙ্কেল বেসিক্যালি ঢাকায় ছিল না, সে আর তার ছেলে মিলে গেছিল তাদের দেশের বাড়িতে। তো মানে যে বলো না, ঢাকার বাইরে থাকে, বেসিক্যালি দেশের বাড়িতে থাকে। তো তারা গেছিল দেশের বাড়িতে, এবং তারা বাসায় ওই দিন রাতের বেলা এসে দেখে যে এইসব কাণ্ড, পুরা বাসা একদম তছনছ। এবং সারপ্রাইজিং ফ্যাক্ট, আমি প্লট টুইস্টে ঢুকার আগে আমি তাদের বাসায় গেছিলাম বাবার সাথে, যে দেখার জন্য কিছু হয়েছে কিনা, বা হিডেন ক্লু খোঁজার জন্য। তো এর আগে আমি ঢাকার মধ্যে কোনো সময় এরকম চোর বা এরকম কোনো কেস ধরি নাই জীবনও। আর আমার দেশের বাড়ির মধ্যে আমি এরকম লোকাল কয়েকটা চোর, স্যান্ডেল চোর বা হাবি জাবি সব চোর টোটকে আমরা ধরছি। তো আমরা ঢাকায় গেলাম। তো যাওয়ার পরে নন ঢাকায়, এই যে বাসায় গেলাম আঙ্কেলের বাসায়। তো গিয়ে দেখি যে তার বেডরুম, তার রান্নাঘর, তার কিচেন আর রান্নাঘর কি সেম বলা যায়? এস, কিচেন রান্নাঘর সেম। তার খাবার, তার ডাইনিং রুম, তার ড্রয়িং রুম, তার বেডরুম গুলো যতগুলো ছিল, 3টা বেডরুমের বাসা, সব জায়গায় আমাদের তছনছ। মানে আলমারি থেকে কাপড় সুপড় ফালায়, মানে অবস্থা খারাপ। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতেছে, এই যে এত কিছু হয়েছে, এত খোঁজাখুঁজি, এত নাড়াঘাটি, মানে এত ঘাটাঘাটি, তারা কোনো কিছু চুরি করে নাই। মানে আমি 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 এখনো বুঝতেছি না এটা কেমনে পসিবল। এত কষ্ট করে তারা আচ্ছা, লিফটের 3 ছিল, তার মানে 4 তলা, এত কষ্ট করে তারা 4 তলায় উঠছে। আর তারা বেসিক্যালি গ্রিল ধরে 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 উপরে উঠছে, এবং সামনে বারান্দার গ্রিল কেটে, সাবান দিয়ে কিছু একটা গ্রিল কেটে তারা ভিতরে ঢুকছে, এবং ভিতরে ঢুকে তারা এই কাহিনীটা ঘটাইছে। কিন্তু ভালো করে চেয়ার থেকে বসে, কারণ না আমি জাস্ট স্টোরি বলবো না, পরে ইনসেল স্টোরি হবে। এখন আমরা দেখলাম যে কোনো কিছু চুরি করে নাই, দামি টামি ল্যাপটপ ছিল, নেয় নাই। তারপরে আন্টির কোনো গহনা ছিল না, কারণ আন্টি এই জায়গায় থাকে না, সো গহনা টনা কিছু ছিল না। আর হালকা টাকা পয়সা ছিল, নেয় নাই। তারপর হইতেছে হইলো টেলিভিশন ছিল দামি একটা, নেয় নাই। ওয়াশিং মেশিন, মানে বেসিক্যালি কিচ্ছু নেই, মানে টাকা পয়সা তো নেয়ও নাই। তার পাশাপাশি যে অনেক ওই যে জিনিসপত্র যে আছে, দামি ঠামি জিনিসপত্র, ওগুলোও নেয় নাই।
বাট তারা কিছু একটা জিনিস নিছে, আমি বলতেছি কি নিছে, এবং একটা জিনিস বদলে দিয়েও গেছে। রেডি থেকে ম্যানেজারে বলতেছি তারা বেসিক্যালি এখন, আচ্ছা আচ্ছা আমি বলি। তো তারা বেসিক্যালি যে কাজটা করছে, তার সুন্দর করে ফ্রিজটাকে খুলছে, ফ্রিজের মধ্যে এই মামা আছে তার ডেইলি ইয়া করতে। তো বেসিক্যালি তারা যে কাজটা করছে, তারা ফ্রিজ খুলছে, ফ্রিজের মধ্যে অনেক জমানো খাবার ছিল। আমার বা জমানো খাবার কেন ছিল, কারণ আমাদের যে বললাম ভাই এখানে একলা থাকে, তো তার মা আমাদের সাথে আসে, তার মা একদম মানে বাসা রান্নার টেস্টি আলাদা, ঠিক আছে। তো তা আন্টি কিছু রান্না খাবার করে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে চলে যায়। আমাদের সে বড় ভাই জাস্ট খাবার একটু করে বের করে ওভেনে গরম করে খায়, মানে মোস্ট অফ দ্য টাইম যখন হোম সিকনেস বা মায়ের হাতের খাবার ইচ্ছা করে আর কি। তো এই এই চোটগুলা কি করছে, সেই খাবারগুলাকে নিছে, সুন্দর করে ওভেনে গরম করছে, ওভেনে গরম করে সেগুলোকে খাইছে। হ্যাঁ খায়, চোর তো চোরই তাই না, খায় প্লেটগুলো সাফ করে নাই, প্লেটগুলো অন্য ওই জায়গায় রেখে দিয়ে গেছে। ইভেন কিনা তার ফ্রিজ থেকে বের করে লেবু বাই করছে, লেবু বাই করে বটি দিয়ে লেবু দিয়ে মানে বটি দিয়ে লেবু কাইটে সেই লেবুগুলো খাইছে। সালারা ভাত খাইছে, সালা তো কষ্ট করে 4 তলা বিল্ডিং উঠছে, উঠা টাকা পয়সা কিচ্ছু নেয় নাই, দামি জিনিস দামি ঠামি কোনো কিছু জিনিস নেই, জাস্ট নিছে কি ফ্রিজ থেকে ঠান্ডা খাবার খাইছে, আমি গরম করে খাইছে, বাট খাবার খাইছে। অ্যান্ড আচ্ছা এত নিছে, আমি বলার না কিছু ফের দিয়েও গেছে। ওই যে বলছিলাম না যে কাপড় চোপড় গুলো খুব এলোমেলো করে দিয়ে রাখছে, গেস হোয়াট কি করছে, তার এখানে খাইছে, তার এখানে হাঁকছে। ইয়েস, এমন না যে বাথরুমে যে হাঁকতে পারতো, আচ্ছা বাথরুমে যে হাইগা না ফ্ল্যাশ করলেও সমস্যা ছিল না, বা তারা পায়খানা করছে কোন জায়গায়, ওই যে আলমারিতে যে সব কাপড়গুলো নামাইছে ওটার উপরে পায়খানা করছে। মানে কি যে একটা অবস্থা। আমি যখন প্রথমবার ঘরের মধ্যে ঢুকছিলাম, মানে আমি আর বাবা মিলে, আমার ভাবছি হাই হাই কারো কিছু মাইরা ফেলালে না, কিরকম গন্ধ আসতেছে কেন। এখন আমি কিছু রিয়েলাইজ করছি, ভিন্ন মানুষের পায়খানা ভিন্ন রকমের গন্ধ হয়। সো অ্যাপারেন্টলি আমি ভাবছিলাম ওই যে যে গন্ধটা আমি পাইতেছি এটা হয়তো কোনো কিছু মারা গেছে, বা কিছু পচা কিছু একটা ছিল, বা সেটা পায়খানা ছিল, কারণ ডেড বডি ছিল না। তো আমরা এই সিচুয়েশনটা দেখলাম, বাসার ম্যানেজার, বাসার দারোয়ান আঙ্কেল, তারপর মানে আঙ্কেল তো অবাক, তার বাহির থেকে আসে, দেশের বাড়ি থেকে এসে দেখে যে এই অবস্থা, মানে কি যে একটা বাজে অবস্থা। তো আমরা এমনি দেখলাম কই থেকে আসছে, আপনার যে গ্রিল যেটা আছে, গ্রিলের কোনাগুলা ভেঙে ভেঙে তার ভিতরে ঢুকছে, তারা ভিতরে ঢুকে এবং মাত্র 3টা গ্রিল কাটছে, মানে 3টা গ্রিল। সেম সাইজ, সেম এলাকায় থাকি, সো এত মানে অলমোস্ট 1 ফিট, 1 ফিট আচ্ছা আই মিন 1 ফিট ভালো মোটা, আমি এই জায়গাতে ঢুকতে পারবো। আচ্ছা ঠিক আছে, এর বেশি সারপ্রাইজিং জিনিস না। ওকে, সো তারা গ্রিল কাটছে, গ্রিল কাটের ভিতরে ঢুকছে, এন্ড তারা খাবার খাইছে, প্লাস পায়খানাও বেড়ে গেছে। তো এসব হওয়ার পরে আমরা সবাই কনফিউজ, তো আমরা পুলিশকে ডাক দিলাম, পুলিশকে ডাক দিয়ে পুরা সিচুয়েশন বলে, এবং পুলিশও হাসে। তারা ভাবছে মাঝ রাতে কিছু না কি হয়ে গেছে, তারা ঢুকবে, এবং পুলিশও আসতেছে। আর হাসার স্টোরি, মানে what the hell was that? চোর বেড়াগুলো কি ভাবতেছিল, যদি খাবারই খাইতে হইতো তাহলে কোনো খাবারের দোকানে, বাসার আশেপাশে অনেক খাবারের দোকান আছে আমার বাসার আশেপাশে, এক খাবার দোকান তালা ভেঙে ভিতর থেকে চুরি করে কিছু খেলি হইতো। বাট না, তারা ভাইয়ার ফ্রিজ থেকে খাবার বাইর করে খাইছে। এটাই প্রুফ হয়, বুঝছো, এটাই প্রুফ হয় যে তোমরা যতই বাইরে খাবার খাও না কেন, মায়ের হাতের রান্নার একটা জাদু আছে। সো তোমরা যারা এখনো মার সাথে থাকো, তোমার মায়ের হাতের রান্নাকে আরো অ্যাপ্রিসিয়েট করো, অ্যান্ড ভ্যালিডলি ক্রিটিসাইজ করার দরকার নাই, একটু একটু নরম চোখে দেখবা। যদি আমি মাঝে সাঝে একটু বেশি খারাপ হলে আম্মুকে বলি যে আম্মু আজকে খাবারটা ভালো হয় নাই, তবে যে আমার মতো অ্যাসল না হয়ে থাকো, তাহলে একটু নরম সরম হইতে পারো, আমার উপরে কোনো প্রবলেম নাই। সো এটাই ছিল আমার স্টোরি, খুবই ইনসেন একটা স্টোরি। আমি অনেক চোর দেখছি, বাট এমন চোর দেখি নাই। বেচার মনে খুব ক্ষুধার্ত ছিল। হুনোস হুনোস। তো আজকে ভিডিওটি পর্যন্ত, বাই।